আসছে। যেমনটা আপনারা সবাই জানেন যে 15ই আগস্ট এসেই গেছে। সেটাকে সেলিব্রেট করার জন্যই বানিয়ে ফেলেছিলাম সেদিন ট্রাই কালারের পাস্তা রেসিপি। এখানে 3 রকম আলাদা আলাদা সস দিয়ে 3টে পাস্তা রেসিপি আমি দেখিয়েছি। ভিডিওটা হয়তো একটু লম্বা হয়ে গেছে, তাই বলে স্কিপ করে যাবেন না। নিজেদের বাচ্চাদের স্কুলের টিফিনে এরকম মজাদার কিছু জিনিস দেখতে পেলে কিন্তু তারা বেশ খুশি হবে। আর যদি 3টে সস দেওয়া পাস্তা নাও বানাতে চান, এর মধ্যে যে কোনো একটা সসের পাস্তা তো আপনাদের অবশ্যই কাজে লেগে যাবে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখে নিন, বা যেই সসটা আপনার সবথেকে বেশি পছন্দ স্কিপ করে শুধু সেটাই দেখে নিন। যাই হোক, চলুন ভিডিওটা শুরু করা যাক। শুরুতেই আমি বেশ খানিকটা পাস্তা বয়েল করে নিয়েছি, আর যে জলটা আছে সেটাকে আলাদা করে তুলে রেখে দিয়েছি। এবার পাস্তাগুলোকে সাইড করে রেখে একটা প্যানের মধ্যে বেশ খানিকটা বাটার নিয়ে নিয়েছি। প্রথমে আমি বানাচ্ছি হোয়াইট সসটা, যেটাকে আপনারা অ্যালফ্রেডো সসও বলতে পারেন। এটার জন্য বাটারের উপরে দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচ মতো ময়দা, আর ময়দাটা অল্প একটু ভেজে নিয়ে অল্প অল্প করে দিয়ে দেবো 1 কাপ দুধটা অল্প অল্প করে দেবেন, যাতে ময়দায় কোনো রকম গাঁঠ না পড়ে। এইভাবে অল্প অল্প করে নাড়তে নাড়তে পুরো দুধটা দিয়ে দেব, আর খেয়াল রাখবো যাতে ময়দাটা কোনো জায়গায় জমে না যায়। আপনারা চাইলে এখানে গার্লিকও ইউজ করতে পারেন, কিন্তু আমি এটা পেঁয়াজ রসুন ছাড়াই বানাচ্ছি। পুরো দুধটা দেওয়া হয়ে গেলে, দুধটা যখন ফুটে আসবে তখন এর মধ্যে এক এক করে আমরা পাস্তার জন্য অল্প কিছু মশলা দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন অল্প অল্প করে আমি কিন্তু বেশ খানিকটা দুধ দিয়েছি, 1 কাপের একটু বেশি বলতে পারেন। এই সসটা কিন্তু ফ্রেশ ক্রিম দিয়েও বানানো যায়, কিন্তু আমি এখানে হোল ফ্যাট গরুর দুধ ব্যবহার করছি। এবার এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন। নুনের পরিমাণটা অল্প রাখবেন, কারণ এতে পরে অনেক চিজ দেওয়া হবে, তাই বেশি নোনতা হয়ে যেতে পারে। তাছাড়া দিয়ে দিয়েছি অরিগ্যানো আর অল্প একটু ব্ল্যাক পেপার পাউডার। এরপরে গ্রেট করে রাখা চিজ দিয়ে দিচ্ছি বেশ খানিকটা। আপনারা যে কোনো ধরনের চিজ এখানে ব্যবহার করতে পারেন, তবে একটু বেশি পরিমাণে ব্যবহার করবেন, তাতেই কিন্তু এর স্বাদটা বেশ ভালো হবে। এবার সবটাকে মিশিয়ে নেব। চিজটা মেল্ট হয়ে যাবে আর দুধটা একটু কমে আসবে, ব্যাস তাহলেই আমাদের এই চিজি অ্যালফ্রেডো সস রেডি হয়ে যাবে। এই সসটাকে অল্প একটু তুলে রাখছি, কেন রাখছি সেটা কিছুক্ষণ পরে জানতে পারবেন। আর বাকি সসটাতে বয়েল করা পাস্তার মধ্যে থেকে 1/3 ভাগ দিয়ে দিচ্ছি। এবার আরো একটু এক্সট্রা ঝালের জন্য আমি এখানে একটু চিলি অয়েলও দিয়ে দিয়েছি, তবে আপনারা এটা পুরোপুরি স্কিপ করতে পারেন, অসুবিধা নেই। আমি এখানে কোনো রকম চিলি পাউডার ব্যবহার করিনি, কারণ তাতে কালারটা চেঞ্জ হয়ে যেত। ব্যাস আমাদের অ্যালফ্রেডো পাস্তা রেডি হয়ে গেছে। উপর থেকে আরো একটু গ্রেটেড চিজ ছড়িয়ে এটাকে নামিয়ে রেখে দেব। এবার আমরা বানাচ্ছি আমাদের অরেঞ্জ সস পাস্তাটা। এই পাস্তার জন্য আবারও প্যানে নিয়ে নিলাম বেশ খানিকটা বাটার। এই বাটারের মধ্যে আমি 3টে ছোট সাইজের টমেটোকে অর্ধেকটা করে কেটে এইভাবে বসিয়ে দেব, আর মাঝে দিয়ে দেব বেশ খানিকটা ক্যাপসিকাম। এগুলোকে ঢাকা দিয়ে খানিকক্ষণের জন্য সিদ্ধ হতে দেব, বেশিক্ষণ নয়, ওই 2 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর ঢাকাটা খুলে নিলে এইভাবে দেখবেন টমেটোর খোসাগুলো ছেড়ে বেরিয়ে আসছে। খোসাগুলো এইভাবে বার করে নিয়ে একটা স্ম্যাশারে করে আমি
এই টমেটো আর ক্যাপসিকামটা ম্যাশ করে নেব। আপনারা চাইলে এটা মিক্সিতেও করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে এটাকে আবার ঠান্ডা করতে হতো, সময় নষ্ট হতো, তাই আমি ম্যাশার দিয়েই করে নিয়েছি। এবার ওই যে পাস্তা ওয়াটারটা আগে থেকে তুলে রেখেছিলাম ওটাই দিয়ে দিলাম, প্রায় হাফ কাপ মতো। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, অরিগ্যানো আর চিলি ফ্লেক্স। আর এই পাস্তাটাতে আমি ব্যবহার করেছি পাস্তা মশলা, যেটা দোকানে খুব সহজেই কিনতে পাওয়া যায়। যদি আপনাদের কাছে না থেকে থাকে তাহলে চাউমিনের মশলাও এখানে ব্যবহার করতে পারেন। এই পাস্তাটাই কিন্তু সবথেকে প্রসিদ্ধ পাস্তা আমাদের ইন্ডিয়ানদের মধ্যে। এরপর আমি দিয়ে দিয়েছি অল্প একটু পিৎজা পাস্তা সস আর চিলি অয়েল। এর বদলে আপনারা টমেটো কেচাপ বা যে কোনো ধরনের সস ব্যবহার করতে পারেন বা নাও করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এবার ওই যে অ্যালফ্রেডো সসটা তুলে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। এক্সট্রা ক্রিমিনেসও বাড়বে আর ওই রেড সসটা অরেঞ্জ সস হয়ে যাবে। পুরোটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। উপর থেকে অল্প একটু চিজ ছড়িয়ে দেব। এটা এখানে অপশনাল, কারণ এই সসটাতে তেমন বেশি চিজ লাগে না। এবার দিয়ে দিচ্ছি বয়েল করে রাখা পাস্তার হাফ অংশ। পাস্তাটা দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। ব্যাস, তাহলে আমাদের অরেঞ্জ সস পাস্তাও রেডি হয়ে যাবে। এই পাস্তাটাকে নামিয়ে রেখে এবার বানিয়ে নেব আমাদের গ্রিন সস পাস্তা, মানে পেস্তো পাস্তা। এই পাস্তার সসটা বানাতে আমাকে একটু খরচ করতে হয়েছে, কারণ এই সসটা বানানো হয় বেসিল পাতা দিয়ে, যেটা আমাদের এখানে গ্রামের বাজারে তো কেউ নামও শোনেনি। তাই এই সসটা বানানোর জন্য আমি অ্যামাজন থেকে এই বেসিল সসের ডিপটা কিনে নিয়েছিলাম। খুব সহজেই আপনারাও পেয়ে যাবেন। আর প্রথমে আমি যেটা দিলাম ওটা হলো ধনেপাতা আর মেয়োনিজকে ব্লেন্ড করে নেওয়া মিক্সিতে। মিক্সারে অল্প খানিকটা ধনেপাতা আর একটু মেয়োনিজ দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছিলাম। আর তার উপর থেকে দিয়ে দিলাম কেনা এই পেস্তো পাস্তার সসটা। পুরোটাকে ভালোভাবে ফুটিয়ে নিলাম। অল্প একটু অরিগানো আর চিলি অয়েল দিয়ে দিলাম ঝাল বাড়ানোর জন্য। ব্যাস, এই সসটাতে তো আর কিছু করার নেই। আর দিয়ে দিলাম একটা চিজ স্লাইস। অ্যাকচুয়ালি একটা থেকে একটু বেশি দিয়েছিলাম। চিজ তো পাস্তাটা খেতে ভালোই লাগে সবার। চিজটা মেল্ট হয়ে গেলে বাকি পাস্তাটা এখানে দিয়ে দেব, তাহলে আমাদের পেস্তো পাস্তাও রেডি হয়ে যাবে। কমেন্ট করে বলতে ভুলবেন না যে এই তিনটে পাস্তা সসের মধ্যে আপনার কোনটা সবথেকে বেশি পছন্দ। আমাকে যদি জিজ্ঞাসা করেন আমি বলবো আমার কিন্তু হোয়াইট সস পাস্তা বা অ্যালফ্রেডো সস পাস্তাটাই বেশ ভালো লাগে। তবে এই পেস্তো পাস্তাটাও কিন্তু বেশ সুন্দর খেতে ছিল। আপনারাও যদি এই রেসিপিগুলো বানিয়ে থাকেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর রেসিপিগুলো কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। ভালো থাকবেন। জয় হিন্দ।